দেখুন কতগুলো ডাল এভাবে নষ্ট করে রেখেছে, ফ্রিজে না রেখে। 2 দিন খাওয়ার মতো ডাল আছে এখানে। এই যে সকালবেলা ভাজি বানায়, এই ভাজি আমাদেরকে দেয়া হয় না, ওনারা হাজব্যান্ড ওয়াইফ খায় শুধু। এই ভাজিটুকুর কথাই ওই দিন ওই মহিলার হাজব্যান্ড বলেছিল, মানে আমার বাপের বড় ছেলে, যে এই ভাজিগুলো নষ্ট হচ্ছে, নষ্ট হবে, বাইরে পড়ে আছে, নষ্ট করার চাইতে তুমি আব্বুকে দিয়ে দিও, সেটাই ভালো। মানে নষ্ট করার অল্টারনেটিভ অপশন হচ্ছে আব্বুকে দিয়ে দিও, আব্বু খাওয়া নষ্ট হওয়ার চাইতে ভালো। অথচ গলায় আটকে মরার অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। রুটি খাওয়ার সময় ওই শুকনা অর্ধেক ডিম ভাজি দিয়ে রুটি খায়, কখনো আমাদেরকে ভাজি দেওয়া হয় না রুটির সঙ্গে, ভাজি করা হয় শুধু তার হাজব্যান্ডের জন্য, মানে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। মানে আমাদের বাসায় আমাদের বিড়ালের যতটুকু মানে প্রায়োরিটি, আমার বাপেরও একই রকম, তার বড় ছেলে এবং বড় ছেলের বউর কাছে সেম প্রায়োরিটি। নষ্ট হলে যেমন বিড়াল খায় চুরি করে, আব্বু আর কি চুরি করে খায় না, তাকে দেওয়া হয়। এই যে এখানে যে ডালটুকু দেখা যাচ্ছে, এটা যে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু তারা জানে, কিন্তু এটা প্রত্যেক বেলায় আমাদের সামনে দেওয়া হবে। কেন দেওয়া হবে? ইচ্ছে করে দেওয়া হবে, একটা আইটেম হিসেবে শো করা হবে। রাতের অখাদ্য থেকে বাঁচার জন্য কিছু কাঁচামরিচ আগে থেকেই সাইড করে রাখি। আমি মোটামুটি 100 ভাগের উপরে নিশ্চিত যে এই রুটিগুলো ময়লার পলিথিনে ভরা হবে, নষ্ট করা হবে, এবং পরবর্তীতে তাই দেখা গেছে যে এই রুটির যে অবশিষ্ট অংশ, যে মানে যেটুকু বিড়াল খেতে পারেনি এবং আরও বেশি বাড়তি অংশ ছিল, সেটা পরবর্তীতে ময়লার ঠোঙ্গাতেই গেছে। এরকম প্রতিদিনই হয়, আমি জানি, তাই বাধা দেইনি। এই নোংরা মহিলা এই বাসায় থাকবে, অথচ এরকম কর্তৃত্ব দেখাবে, নোংরামি করবে এবং রংবাজি করবে। এতটুকু একটা বাচ্চা মেয়ে ওর দাদার কাছে গেছে, যাওয়ার পরে ওকে ডাকা মাত্র ওকে চড়ুই পাখির মতো উড়াল দিয়ে এসে বসতে হবে, রেসপন্স করতে হবে। এটা যদি না করতে পারে তাহলে এই বাজে মহিলা ওকে ইচ্ছা মতো পানিশমেন্ট দেয়, আমার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করে, ওর দাদাকে গালি দেয়, ওকে গালি দেয়। সেগুলো কি ধরনের গালি মুখ দিয়ে প্রকাশ করার মতো না। কিন্তু এই নোংরা মহিলা এই বাসায় থাকবে, এই বাসায় থেকে থেকেই নোংরামি করবে। এই বাড়ি ছেড়ে কোথায় যাওয়ার মতো জায়গা তো ওদের নেই, কারণ ওর ফ্যামিলির মধ্যে সব হচ্ছে খুনি দাগি আসামি। বাড়িতে নাই কোনো থাকার মতো ঘর, বস্তি, চালচুলাহীন। এই বাসায় থাকতে হবে, এখানেই পড়ে পড়ে নোংরামি করতে হবে, আমাদের ব্ল্যাকমেইল করতে হবে, কারণ আমরা ছেলে মানুষ তো কিছু করতে পারবো না। কাপড় খোলার ভয় দেখানো, এগুলো আমাদের সাথে করা খুব সহজ। নোংরামি করা, গায়ের উপর চড়ে বসা, তারপর ফিজিক্যাল অ্যাবিউজ করার মতো নোংরামি আমাদের সাথেই করা যাবে। ভদ্রলোক, রুচিশীল লোকদের সাথে যেগুলো মজা করে, এগুলো তো বস্তিতে গিয়ে করা যাবে না। বস্তিতে গিয়ে এগুলো করলে সবগুলো হচ্ছে ক্রিমিনাল, ওর ভাইয়েরা, ওর বোনেরা, ওরাও সব দাগি আসামি। ইচ্ছা মতো দিবে না চাপার মধ্যে, ওইখানে গিয়ে কি আর এসব নোংরামি করা যাবে নাকি? ওইখানে গিয়ে কি আর রংবাজি করা যাবে? রংবাজি করার জায়গা হচ্ছে আমাদের বাসা, কারণ আমাদের বাসায় ভদ্র লোকেরা থাকে, ডিসেন্ট লোকেরা থাকে। নোংরামি যদি করতেই হয় এই বাসায় করা যাবে। বাজারের মাল তো ভালো মতোই বোঝে যে কোন জায়গায় কোনটা করা সম্ভব। এটুকু একটা বাচ্চা, সে 2 সেকেন্ডের মধ্যে যদি রেসপন্স করতে না পারে ওর, তাহলে ষাঁড়ের মতো চিৎকার করবে এবং আসার পরে ধুমোধুম কিছুক্ষণ দিবে এবং গালিগুলা দিবে আমার বাবাকে, আমার মাকে উদ্দেশ্য করে। যদিও ওকে দিচ্ছে দেখানোর জন্য, কিন্তু উদ্দেশ্য করে দিচ্ছে আর কি আমার বাবাকে আর মাকে। এই বাজারের মহিলার জন্য এই ধরনের নিত্যদিনের অশান্তি বাসায় লেগেই থাকে। এদিকে রাত 12টা বাজে, নোংরামি করতে করতে সকাল থেকে রাত পার করে দিয়েছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো কোনো খবর নাই, কোনো আয়োজনের খবর নাই। তো এই বাসায় থাকার উদ্দেশ্যটা হচ্ছে মেনলি ওই যে বাড়ি ভাড়া ভোগ করা আর নোংরামি করা আর কাপড় খোলা। এখানে আসলে মূল ক্রিমিনাল হচ্ছে ওই মহিলার হাজবেন্ড। ওই মহিলার হাজবেন্ড যদি ভালো হতো, বউকে শাসন করতো, এই মহিলা এগুলো করতে পারতো। একটা বাচ্চা তার দাদার কাছে গেলে তার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতে হবে, মারতে হবে, 2 সেকেন্ডের মধ্যে রেসপন্স করতে হবে। এই অথরিটি, এই রংবাজি মহিলা তৈরি করে নিয়েছে বাসার মধ্যে।
এবং সে তো এই বাচ্চাকে দুই চোখে দেখতে পারে না। এই বাচ্চা তার ক্যারিয়ারে বাধা, এই বাচ্চা সে চায়নি। এই বাচ্চা আসার পরে তার সব কিছু বন্ধ হয়েছে, অনেক কিছুর মধ্যে ঝামেলা হয়েছে, বাগড়া পড়েছে, অনেক ডিস্টার্ব হয়েছে, অনেক কিছুর মধ্যে হাতে নাতে ধরা পড়তে হয়েছে এই বাচ্চার জন্য। বাচ্চার ওপর তার একটা রাগ আছে অন্যরকম, এটা আমি আগের থেকেই জানি। এই জন্য রাত 12:30টার দিকে রাতের খাবার দিয়েছে, বৃষ্টি পেয়েছে, এটা একটা অজুহাতের মতো। এই অজুহাতে সে শর্টকাটের মধ্যে রান্না করা ঝামেলা থেকে বাঁচার জন্য খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি রান্না করা খারাপ কিছু না, খিচুড়ি খারাপ কিছু না, বৃষ্টির দিনে খিচুড়ি খুব ভালো তো। কিন্তু সেটা সমস্যা না, সমস্যা এখানে যে আমাদের জন্য করা হয়েছে খিচুড়ি এবং অর্ধেক ডিম ভাজি দিয়ে সেই খিচুড়ি করা হয়েছে। এটা জাস্ট দেখানোর জন্য মনে হচ্ছে আমাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছে, এর পেছনের ঘটনা কেউ জানে না। এখানে আরও যা যা আছে সেটা হচ্ছে আচার, আমাদেরকে দেওয়া হবে না। শুকনা মরিচ আর পেঁয়াজের একটা ভর্তার মতো আছে, আমাদেরকে দেওয়া হবে না। আলাদা করে মাংসের তরকারি আছে তাদের জন্য, এটা আমাদেরকে দেওয়া হবে না। কোনো কিছুই আমাদেরকে দেওয়া হবে না। তাহলে আর সেই খিচুড়ির ভাবটা রইল কোথায়? বৃষ্টির দিনে সেই যে ওয়েদারের যে একটা সেলিব্রেশন, ওইটা রইল কোথায়? এখানে তো হচ্ছে কারচুপি। আমাদেরকে অর্ধেক ডিম ভাজি দিয়েছে, আর কিছু দেওয়া হয়নি। তারা খাচ্ছে মাংস, তারা খাচ্ছে আলাদা মরিচ পেঁয়াজ ডলা, সেটা দিয়ে আবার আলাদা একটা আইটেম, আবার সাথে অন্য কোনো ভর্তা থাকতে পারে, আবার আচার আছে। আমাদেরকে সিম্পল একটা সরিষার তেলও দেওয়া হয়নি, শুধুমাত্র এই ডিম দিয়ে এই মাটি মাটি খিচুড়ি। এবং খিচুড়ির যে অনন্য স্বাদ সেটা তো আর বলে বোঝাতে পারবো না। এখানে শুধু কাঁচা হলুদের গন্ধটাই পাচ্ছিলাম। অ্যাটলিস্ট আচারটা দরকার ছিল, আচারের তেল দরকার ছিল। কখনো এটা দেওয়া হয় না, আমাদেরকে দেওয়া হবেও না কখনো। কিন্তু মনে হচ্ছে যে খিচুড়ি রান্না করা হয়েছে বৃষ্টির দিন, আহা, কত সুন্দর একটা আয়োজন, কি সুন্দর একটা পরিবেশ। অথচ এই নোংরামি যে চলে আমাদের মাঝখানে, এটা তো বাইরে থেকে কেউই বুঝবে না। ডিমটা দেখতে তো একেবারে বৃত্তের মতো গোল লাগছে, তাই না? আমি যে কত অল্প ডিম ছিঁড়ছি এখানে, মানে শেষ হয়ে গেলে খাবো কি দিয়ে? এই অখাদ্য খিচুড়ি শেষ করবো কি দিয়ে? মানে দুনিয়ার পাতলা, পাতার মতো পাতলা, দেখে মনে হচ্ছে এখানে আস্ত একটা ডিম গোল করে ভাজা হয়েছে। এই নর্তকী, এই বাজারের ছোট লোক, ও যে কত টেকনিকবাজ, কত চালাক, কোন ধরনের নিম্নমানের রাস্তার মেয়ে এনে দিয়েছে আমাদের বাসায় আমাদের রিলেটিভরা, এটা তো কেউ বুঝবেই না। এখানে গোল করে ডিমটাকে ভাজা হয়েছে যেন মনে হয় এটা আস্ত একটা ডিম, কিন্তু এখান থেকে ডিমের গোলা চুরি করে সাইড করে রাখা হয়েছে, এটা আমি জানি খুব ভালো মতোই। ওই যে আমার বাবা মুখ বাঁকা করে খাচ্ছে, আমি অনেক কিছু বলছি, সে কোনো জবাব দিচ্ছে না। আমি যখন রিয়েল লাইফে খাচ্ছিলাম অনেক কিছু বলছিলাম, সে কোনো জবাব দিচ্ছে না, শুধু মুখ নিচু করে খাচ্ছে। সে জানে যে তাদের জন্য এই ডিমও আছে, মাংস আছে, আচার আছে, ভর্তা আছে, আর অনেক আইটেম আছে। তারা শুধু অপেক্ষা করছে আমাদেরকে দ্রুত এখান থেকে খাইয়ে বিদায় করার জন্য। আমরা বিদায়ী হলেই তাদের পার্টিটা শুরু হবে। এইগুলো করার জন্য এই নোংরা মহিলা এবং তার হাজব্যান্ড এই বাসায় পড়ে আছে, দেখানোর জন্য, শো অফ করার জন্য। ঘড়িতে বাজছে দুপুর 1টার বেশি, 1:30টার মতো। আব্বু গেছে মনে হয় মসজিদে নামাজ পড়তে। এই মহিলা এখনো শুয়ে শুয়ে নোংরামি করছে মোবাইলে। দুপুর 1:30 বাজে, একটু পরিবেশটা দেখাই। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা দুপুর 1:30 বাজে। নাস্তার যে এনভায়রনমেন্ট, নাস্তা যে বানিয়েছে সকালে, ওই অবস্থায় এখন আছে। ওই যে মাছ ভিজিয়ে রেখেছে, মাছ। এটা রান্না বসানো হয় যদি 2:30 বাজে, এই মাছ প্রপারলি রান্না হবে কিভাবে, সেদ্ধ হবে কিভাবে, কষানো হবে কিভাবে? দুপুর 2:30 বাজে এই মাছে হাত দেওয়া হবে, যখন আমার বাবা মসজিদ থেকে এসে অতিষ্ঠ হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে, কোদা লেগেছে কোদা লেগেছে ডাকাডাকি করবে, ও দরজায় গিয়ে ধাক্কা দিবে। তারপরে সে এখানে এসে রান্না শুরু করবে। তারপরে সেই খাবার দিতে দিতে 3:30 বাজবে, 4টা বাজবে। তার আগ পর্যন্ত সে কিছুই করবে না, এইভাবে মোবাইলে, ইমোতে, বিকাশে কাজ চলবে। কি চলবে? কাজ চলবে। কি কাজ? এত কিছু বলবো না।
সবাই ভাত খাই, নিজেদের আক্কল দিয়ে বুঝে নেই কি বলা হয়েছে। মাছ ভেজানো হয়েছে ঠিকই, এই নোংরা মহিলা শেষ পর্যন্ত এটা রান্না করতে পারবে না। লাস্টে কি হবে আমি বলে দিই, লাস্টে হবে ডিম ভাজি আর বাসি ডাল। এটাই আমাদের বাসায় হয়, মাছ ভেজানো হয় কিন্তু শেষ পর্যন্ত রান্না করা হয় না, ওইটা পরবর্তীতে রান্না করা হবে অন্য কোনো সময়। এরপর তাড়াহুড়ো করে নয় কাঁচা মাছ দিবে, নয় ডিম ভাজি করবে। এই মাত্র কারেন্ট এসেছে, নোংরা মহিলার ঘরে তো আইপিএস ছিল, আমাদের ঘরে তো আইপিএস নেই, এখন কারেন্ট এসেছে। আসলে যারা কাপড় খুলতে পারে তাদের জন্য তো সারা দুনিয়াতেই সব কিছু খোলা আছে, সব সুযোগ সব রাস্তা তাদের জন্য উন্মুক্ত। কাপড় খোলা শিখতে পারলে দুনিয়াতে অনেক সুখে থাকা যায়। যারা কাপড় খুলতে পারে না তাদের যত ভোগান্তি, যত কষ্ট। আমার স্যান্ডেল দে, এই স্যান্ডেল দে, স্যান্ডেল দে, দে, সর সর, স্যান্ডেল দে, স্যান্ডেল দে। আমি উঠবো, স্যান্ডেল দাও, স্যান্ডেল দে। এখন স্যান্ডেল দিবে না। একটা নিচে আরেকটার উপর অ্যাটাক করছে। মানে একটু ঠান্ডার দিন দেখলে মানে স্যান্ডেল বুকের নিচে না দিয়ে সে বসবে না, বসতে গেলেই তার বুকের নিচে একটা কিছু লাগবে, তখন হচ্ছে স্যান্ডেল। স্যান্ডেল বুকের নিচে দিয়ে তারপরে বসতে হবে। মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি হয়েছিল সেই জন্য।